বিদ্যাপতি। কে কেমন নাম ধরে লাগলো? আমি তো তোর সামনেই, তোর মা। আমি মা গঙ্গা কথা বলছি। মা, তুমি আমার ভক্তিতে প্রসন্ন হয়েছো মা? গঙ্গা দেবী বলছে, আমি হব না? এই ছোট বয়সে এত সুন্দর মনোমুগ্ধকর সঙ্গীত লিখে তুই আমার কাছে বসে বসেই নয়ন জলে তুই গাইছিস, আমি প্রসন্ন না হয়ে পারি বাবা? কিন্তু ওই কথাটা তুই কেন বললি? আমার জল তোর পায়ে লেগে তোর অপরাধ হচ্ছে রে। অবোধ শিশু তার বাপকেও তো নাতি মারে। রামকৃষ্ণ কি সুন্দর বলেছে যে অবোধ শিশু তার বাপকেও তো নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? যখন শিশু মায়ের কোলে থাকে, মায়ের স্তনদুগ্ধ পান করে, তখন আদরে, তখন সেই শিশুর পা মায়ের মাথায়, বুকে, মুখে লেগে যায়, তাতে কি মা তার পাপ দেয় রে, অপরাধ নেয়? তোরা জগতে সবাই যারা বাস করিস, তোরা তো সবাই আমার সন্তান সম। ওরে, অপরাধ নেব কেন? বরং কত আনন্দিত আমি জানিস, তুই যে আজ আমার গান এইভাবে আমার সঙ্গে গাইলি আমার সামনে। বল, তোর ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বল, তোর কি চাই? তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। বিদ্যাপতি বলছে, মা, আমি আর কি চাইবো বলো? আমার বাবা বলে আমায় পাঠিয়েছে যে আমাদের কুলদেবতা হচ্ছে শিব ঠাকুর মহেশ্বর, তার কৃপা যদি আমি পেতে পারি আমার জীবনে, আমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি একটু কৃপা করো মা, যাতে আমি শিব ঠাকুরের করুণা পেতে পারি। তখন গঙ্গা মা বলছে, তথাস্তু। শোন বিদ্যাপতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি হলাম এমন এক নদী, যার জলে তুলসী পত্র দিয়ে তুলসী পত্র ভাসালে সেই জল চলে যায় গোবিন্দের চরণে, আর যার জলে ওম নমঃ শিবায় বলে বিল্লপত্র অর্পণ করলে সেই জল, সেই বিল্লপত্র চলে যায় মহাদেবের চরণে। তোর কিচ্ছু করতে হবে না, আমি যা বলছি শোন বাবা, তুই এক্ষুনি কৃপা পাবি। ওই দেখ একটা বেল গাছ, সুন্দর দেখে একটা বেল পাতা নিয়ে আয়। বেলপাতা সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে এলো। বেলপাতা পেড়ে নিয়ে এসে গঙ্গামা বলছে, রে, একটা পাতায় লেখ ওম, আর একটা পাতায় লেখ নমঃ, আর একটা পাতায় লেখ শিবায়। ওম নমঃ শিবায় এই লিখে ভক্তিপূর্ণ চিত্তে আমার জলে তুই মহাদেবের নাম নিয়ে অর্পণ কর। তোর কোনো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি ওই পাতাটাকে নিয়ে আমি আমার মহাদেবের চরণে পৌঁছে দেব। সঙ্গে সঙ্গেই তুই আমার দেবাদিদেব মহাদেবের করুণা তুই পেয়ে যাবি। আহ, কি অপূর্ব জীবন বিদ্যাপতির! আহা, এরকম অপূর্ব জীবন খুব কম হয়। সঙ্গে সঙ্গে হ্যাঁ, ওই আমি যেটা বলে দেবো সেটাই লিখবেন না কি কি বাড়িতে? ওই রকম কোন নিয়ম নেই যে এই পাতায় ওটা লিখতে হবে, ওই পাতায় লিখতে হবে। আপনার যেটা পছন্দ সেটা আপনি লিখবেন। ছোট পাতায় একটা ওমটা লিখুন, আর একটা ছোট পাতায় নাম লিখুন শিবায়, যেহেতু তিনটে সব অক্ষর, তো বড় পাতায় লিখুন, যেটা আপনার ইচ্ছা হবে। ভগবানকে ডাকবেন, তার জন্য তো নিয়ম কি হে, এত বেশি নিয়ম টিয়ম দেখাবেন না। শুধু মনটাকে তার চরণে ফেলে দিন, ভক্তি দিয়ে ফেলে দিন, ব্যাস, তাতেই হয়ে যাবে। আর শুনে রাখুন, যত জগতে দেবদেবী আছে সবার থেকে তাড়াতাড়ি প্রসন্ন করে দেয় মহাদেবকে। হরি বল। মহাদেবকে যত তাড়াতাড়ি প্রসন্ন করা যায় অন্য কোনো দেবদেবীকে প্রসন্ন করা যায় না। উনি তো ভোলা না, ভুলেই বসে আছে। অল্পেতে সন্তুষ্ট হন তিনি, তাই তার নাম হয়েছে আশুতোষ। অল্পেতে সন্তুষ্ট হয়, কিচ্ছু লাগে না, শুধু একটা বেলপাতা দিলেই সন্তুষ্ট হয়ে যায়। এত, ওই জন্য বলি, আচ্ছা, অনেকের মনে ধারণা যে শিবরাত্রির ব্রত কুমারী মেয়েদের, সম্পূর্ণ ভুল। একদম নয়, শুধুমাত্র কুমারী মেয়েদের জন্য শিবরাত্রির ব্রত নয়, এটা একটা ফালতু একটা ধারণা হয়ে গেছে। না, শিবরাত্রি জগতের যে কোনো জীব যে কোনো অবস্থাতে করতে পারে। হ্যাঁ, কিন্তু শিবরাত্রির ব্রত যদি কেউ সঠিকভাবে করে, ও এমন একটা ব্রত না যে আপনি ফল পেয়ে যাবেন, হাতে নাতে ফল পেয়ে যাবেন, এমন একটা দারুণ একটা ব্রত শিবরাত্রি।
ওই জন্য শিব ঠাকুরের মতো প্রসন্ন অন্য কোনো দেবদেবীকে তাড়াতাড়ি করা যায়। দেখুন বিদ্যাপতি বেশি কিছু করলো না, ওই একটা পাতায় ওম, একটা পাতায় নমঃ, আর একটা পাতায় শিবায় লিখে নয়নের জল দিয়ে ভক্তির শ্রদ্ধা দিয়ে ওই গঙ্গার জলে বিসর্জন দিচ্ছে। প্রভু মীশমনীশ শেষ গুণ গুণহীন মহিষ গণারণ রণদীর্ঘিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। প্রভু মীশমনীশ শেষ গুণ গুণহীন মহিষ গণারণ নরদীর্ঘিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায়। শিবায় ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বিদ্যাপতি প্রভু, এত তাড়াতাড়ি আপনি প্রসন্ন হব না? নয়নের জল দিয়ে বিল্লপত্রে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে আবার গঙ্গার জলে ভাসিয়েছিস, প্রসন্ন হব না? কোথায় যাবো বাবা? তোর ওই ভক্তি নিমেষের মধ্যে গঙ্গা আমার চরণে পাঠিয়ে দিয়েছে। বল বাবা, তোর কি চাই? আপনারা যদি লীলাটা শোনেন আর যদি মনে মনে কল্পনা করেন, আপনারা গা শিউরে উঠবে। বিদ্যাপতির এমন একটা অলৌকিক একটা জীবন। শিব ঠাকুর স্বয়ং বলছে, বল তোর কি চাই? বিদ্যাপতি বলছে, প্রভু আমার বাবা ছোটবেলায় আমাকে শিখিয়েছে যে শিব ঠাকুর আমাদের কুল দেবতা, কুলের ভগবান, তিনি আমাদের সব, তার চরণের কৃপা পেলেই সব কিছু পাওয়া যায়। তা আমি যখন আপনার কৃপা পেয়েই গেলাম, আর আমার কি দরকার? আর আমার কিচ্ছু দরকার নেই, আর আমার কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনার চরণ পাওয়ার থেকেও যদি বেশি কিছু দামি এই জগতে থেকে থাকে, তাহলে আপনি সেটা আমাকে দিতে পারেন, আমি সেইটাই চাই। ছেলেটা ছোট আছে বটে, মাথায় কিন্তু বুদ্ধি একেবারে ঘটে ঘটে। হ্যাঁ, দেখুন কেমন প্যাঁচে ফেলে দিয়েছে মহাদেবকে। বিদ্যাপতিকে শিব ঠাকুর জিজ্ঞেস করেছে, বল তোর কি চাই? শিব ঠাকুর বলে, আপনার দর্শন করবো বলে এসছি, আবার আর কি চাই? কৃপা তো পেয়েই গেছে, আর কিচ্ছু চাই না। তবে আপনার দেখা পাওয়ার থেকেও যদি বেশি কিছু জগতে দামি থাকে, সেইটা আপনি আমাকে দিন। এটা তো এইটা বলা মানে তো শিব ঠাকুরকে ধন্দে ফেলে দেওয়া। ও মায়েরা, তোমরা মাঝে মাঝে সব কাণ্ড কারখানাগুলো করো, করো না? এই যে বহরমপুরে ব্রিজের তলা একটা বড় দোকান আছে, কাপড় দোকান। ওই দোকানে গিয়ে তুমি যদি বলো, যে দোকানে তুমি ঢুকলে, দোকানদার জিজ্ঞেস তো করবে, বলুন মা কত টাকা দামে শাড়ি দেবো, কত দামি শাড়ি দেবো। এবার তুমি যদি বলো যে তোমার দোকানের মধ্যে কোনটা সব থেকে ভালো শাড়ি আছে, সেইটা নামাও, সেইটা আমার দরকার, পুরো দোকান উলট পালট হয়ে যাবে, শাড়ি আর পাওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা। বিদ্যাপতি সেই রকম বুদ্ধি। বিদ্যাপতি বলছে, আপনার কৃপা পাবো বলেই এসেছি, এবার আপনি যদি মনে করেন আপনার দেখা পাওয়ার থেকেও আরো কিছু বেশি দামি আছে, সেইটা আপনি আমাকে দিন। মহাদেব বলছে, দেখেছো ছেলেটা ছোট হতে পারে, মাথায় কিন্তু বুদ্ধি একবারে ঘটে ঘটে। আচ্ছা ঠিক আছে, শোন বিদ্যাপতি, গোপনে তোকে বলে রাখি, তুই আমার কৃপা পেয়ে ধন্য হয়েছিস, আর আমি যে কৃপা পাওয়ার জন্য ধন্য হতে চাই, সেইটা হচ্ছে জগতের শ্রেষ্ঠ জিনিস। সেটা কি জানিস? সেটি হলো, চুপি চুপি শুনে রাখ, সেটি হলো বৃন্দাবনের রাধা গোবিন্দের ব্রজ প্রেম লাভ করা। ব্রজ প্রেম হচ্ছে জগতের শ্রেষ্ঠ জিনিস। ওই প্রেম লাভ করতে পারবে, জগতের সর্বশ্রেষ্ঠ ধন সে লাভ করতে পারবে। ওইটাই লাভ করার জন্য, ওইটাই আছে আমার, আমার দর্শনের থেকেও বেশি দামি জিনিস ওইটাই আছে। তো বিদ্যাপতি বলছে, তাহলে সেইটা আমাকে দিন, আছে যখন তাহলে দিন। তখন মহাদেব বলছে, ওইটা তো আমার কাছে নেই। ও মা,
তাহলে আপনার কাছে নেই তো কার কাছে আছে? বলে আমার গিন্নির কাছে আছে। ও মায়েরা, গিন্নি, সবাই গিন্নিকে থেকে সবাই ভয়ে মরেছে, শিব ঠাকুরও বাদ নেই। শিব ঠাকুর বলতে, শোন বাবা বিদ্যাপতি, তুই যদি পেতে চাস ব্রজ প্রেম, রাধা গোবিন্দের প্রেম, ওটা তোর মার কাছে তোলা আছে। তবে তোর মার কাছে একটা সিন্ধুক আছে, সেই সিন্ধুকের মধ্যে প্রেম একেবারে চাবি দিয়ে তোলা, আর সেই চাবিটা তোর মার কাছেই সবসময় আছে, আমার কাছে নেই। ওই চাবিটা লাভ করতে গেলে তোকে আবার একটু মায়ের সাধনা করতে হবে। এই মা মহামায়া হলেন যোগ মায়া। এই মা মহামায়া যখন জগৎ সৃষ্টি করেন, ভগবান শ্রীবিষ্ণু দীক্ষণে যখন গর্ভ থেকে তিনি প্রচন্ড ভাবে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন, তখন তিনি হন মহামায়া। হ্যাঁ, আর সেই মহামায়া যখন দাপর যুগে বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা যোগসূত্র স্থাপন করানোর জন্য যান, তখন তিনি হন যোগ মায়া। হ্যাঁ, তখন হয় সেটা যোগ মায়া। সেই যোগ মায়া আজকে তার যদি তুই কৃপা না পাস, তাহলে কিন্তু হবে না। সেই যোগ মায়া, তাকে তুই ডাক বাবা, ওর কাছেই সমস্ত প্রেমের ভান্ডার লুকানো রয়েছে, ওই যোগ মায়াকে ডাক। এইবার যোগ মায়াকে ডাকতে শুরু করলো শিব ঠাকুরের আজ্ঞায়, আমাদের দেবাদিদেব মহাদেবের আজ্ঞায় বিদ্যাপতি যোগ মায়াকে ডাকছে। সবাই একটু করজোড়ে বসুন। বিদ্যাপতি নিজেরই লেখা গানে যোগ মায়াকে ডাকবে। সব একটু করজোড়ে বসুন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वष्ट्कार स्वरातिमेका सुधातमक्षरेणीति त्रिधा मात्रा स्थिता अर्धमात्रा स्थिता नित्या या रुच्यर्या विशेषतः त्वयि सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पालयति देवी त्वमत्संस्थित सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि महारात्रि स्थितारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बललक्षण लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूली घोरा गजनी चक्रुणी तथा शङ्खिनी च भूषण गायना सौमसौम्य तराशीष सौम्यस्थलि सुंदरी परात्वरीश्वरी ओम सर्वमांगल्ये शिवे सर्वसाधिके शरण्यस्तुति सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनी गुणास्ते नारायणी नमस्तु। कनकभूधर शिखर वास चंद्रिका चरहास दशन कोटि विकास वंकिम तुलित
ধারা সারে নিরা পাদা মাগরে গারে নে সা। তড়ি রাগ, তড়ি রাগের মধ্যে এই গানের সুরটি। গানটি রচনা করেছেন স্বয়ং বিদ্যাপতি। বিদ্যাপতির লেখা একটা গ্রন্থ আছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতির লেখা। ওই গ্রন্থটা যদি কেউ পারে, যদিও সংস্কৃতেই বেশি পাওয়া যায়, জানি না বাংলায় অনুবাদ আছে কিনা, তবে বিদ্যাপতির লেখা দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থে এই শ্লোকগুলো সমস্ত লেখা আছে। আপনারা সব একটু কলেজে বসবেন মায়েরা, সব সময় জানবেন যেসব পদকর্তারা যেসব পদাবলী লিখেছেন তারা অনেক সাধনা করে সে পদাবলীগুলো লিখেছেন। সেসব পদাবলীগুলো আস্বাদন করতে গেলে ভক্তি শ্রদ্ধা চায়। সবাই মিলে আস্বাদন করুন বিদ্যাপতির লেখা দুর্গার গান। কনকভূধর শিখর বাসী চন্দ্রিকা জয় চারুহাসি। কনকভূধর শিখর বাসিনী চন্দ্রিকা জয় চারুহাসি। দশন কোটি বিকাশ বঙ্কিম তুলিত চন্দ্রে। জয় চারুহাসি। দশন কোটি তুলিত চন্দ্রে। सकल सकल Sare gari 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 ga ma 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 gari gari sa sare ga pa ma da pa ma ga ma gari sare ga pa ma ga ma pa ma ga ma pa ni da 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 ni ni ka ni ni da ni ni da ni da ni na ga ma ga ga ma ga ni 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 da re ga ma da ni 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 da ga ni ma ma da ni da ma ma da ni da ma ma da ni सकल तो कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासि। दशन कोटि विकास बंकिम तुलित चंद्रे। तुलित चंद्रे तुलित चंद्रे
পরিত্রাণ হরে নাম বিদ্যাপতি মা, আমায় দর্শন দিলে মা তুমি। ওরে তোর জীবন যে অলৌকিক জীবন, শিশুকাল থেকে যার যার করুণা তুই পাচ্ছিস, সর্বশ্রেষ্ঠ করুণা। গঙ্গার করুণা পেয়েছিস, কম ভাগ্যের কথা? আমার স্বামী, আমার প্রতি দেবাদিদেব মহাদেব, তার করুণা পেয়েছিস, এটাও কি কম ভাগ্যের কথা? তা যে এত ভাগ্যশালী, তাকে যদি আমিও কৃপা না করি আমার কি ভালো লাগবে বাবা? বল বাবা, তোর কি চাই? মা গো, শিব ঠাকুরের উপাসনা করেছিলাম। শিব ঠাকুর বললেন যে সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি নাকি তোমার কাছে লুকানো। সেই সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি, সেই সম্পত্তি থেকে যদি তুমি আমায় একটুখানি প্রেম আমায় দাও না। শুনলাম বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম পাওয়া, ব্রজ প্রেম লাভ করা জগতের সর্বশ্রেষ্ঠ ধন। যোগমায়া বলছি, নে বাবা, তথাস্তু, আমি তোকে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে সকল খ্যাতির শীর্ষে তুই থাকবি বাবা। তোর মধ্যে এমন কাব্য শক্তির প্রকাশ হবে, এমন এক একটি তুই গান লিখবি, তোকে আমি আশীর্বাদ করলাম। যখনই তোর মনে হবে তুই তখনই গোপী ভাব অবলম্বন করতে পারবি, আর যখনই গোপী ভাব অবলম্বন করতে পারবি, বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম স্ফুলন হবে, তোর কলম প্রেম স্ফুলন হবে। যখনই মনে হবে তোর, বাইরে তোর থাকবে কাব্য শক্তি আর ভেতরে থাকবে তোর গোপী ভাব। গোপী ভাব না থাকলে তো বৃন্দাবনের গোপী প্রেম পাওয়া যায় না। তাই সদা সর্বদা কাব্য শক্তিতে মোড়া থাকবে তোর গোপী ভাব। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যখনই মনে করবি যে এখন তোর মনে হবে, তখনই তুই গোপী প্রেম লাভ করতে পারবি। জয় হৃদয়। আচ্ছা ঠিক আছে, কি যেন বলছিলাম? যখনই তোর মনে হবে তখন তুই অবশ্যই গোপী প্রেম লাভ করতে পারবি। আশীর্বাদ করে দিল। এই মা দুর্গার আশীর্বাদে বাবা মায়েরা, ওই বিদ্যাপতি তখন থেকে এমন এমন গান, এমন এমন রচনা সে শুরু করতে লাগলো, যে এক একটি রচনা বৈষ্ণব পদাবলীর জগতে একেবারে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর, উজ্জ্বলতম হয়ে সেই পদাবলীগুলো রয়ে গেছে। তার চারিদিকে এত খ্যাতি ছড়িয়ে পড়লো, চারিদিকে এত নাম ছড়িয়ে পড়লো। তৎকালীন ওই মিথিলা রাজ্যের রাজা যিনি ছিলেন, তার নাম হচ্ছে শিব সিংহ। কি নাম বললাম মায়েরা? শিব সিংহ। সেই শিব সিংহ যখন শুনতে পেলেন যে বিস্ফি গ্রামে একটা বিরাট বড় পণ্ডিত আছে, তিনি যদি আমার রাজসভা অলঙ্কৃত করেন, তাহলে আমার রাজ দরবারটা একেবারে ভরে উঠবে। সঙ্গে সঙ্গে এলেন রাজা, যে আপনি চলুন আমার রাজসভায়, আপনি আমার রাজ দরবারটা শোভাবর্ধন করবেন, চলুন। আর আপনাকে সমস্ত দায়িত্ব নিতে হবে। একটা তার মধ্যে ছোট্ট দায়িত্ব আছে, বিদ্যাপতি ঠাকুর মশাই, একটা ছোট্ট দায়িত্ব হচ্ছে, আমার ছেলেগুলো বড্ড দুরন্ত, বড্ড দুষ্টু, তাই আমার ছেলেগুলোকে একটু পড়াশোনার দায়িত্ব আপনাকে নিতে হবে। দেখবেন এখনকার দিনে যেমন টিউশনি যেমন আর কি হয়, তখন গুরুর বাড়িতে গিয়ে গুরুর কাছে পড়াশোনা করতে হতো। এবার রাজার ছেলে তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, অত পড়াশোনা করে কি হবে? শুধু খেলে খেলে কাটাচ্ছে দিন রাত, শুধু খেলা করা। সেই খেলা করার মাধ্যমে যার পড়াশোনা তাদের হয়। তা রাজা তাদের অনুরোধ করলেন বিদ্যাপতি ঠাকুরকে, যদি আমার ছেলেগুলোকে একটু ছেলেগুলোকে পড়াতে পারবেন তো? বলে হ্যাঁ হ্যাঁ পারবো, কোনো চিন্তা। ও মায়েরা, ছেলেগুলো শুধু দুষ্টুমি করে, শুধু খেলাধুলা করে, পড়াশোনার দিকে মন নেই। বিদ্যাপতি তাদের কাছে ছিল, এই ছেলে তোমাদের পড়াশোনা করো না কেন? পড়তে ভালো,
ও তা কি করতে ভালো লাগে? খেলতে খুব ভালো লাগে। বাহ, আচ্ছা ছেলে হয়েছে এখন। সোনার টুকরো ছেলে আমার তো। সোনার টুকরো ছেলে। খেলতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। আচ্ছা পড়তে তো ভালো লাগে না, গল্প শুনতে ভালো লাগে? দেখেছেন? আচ্ছা গল্প শুনতে ভালো লাগে তো? বলে হ্যাঁ গল্প শুনতে ভালো লাগে। তাহলে গল্প তোমাদের শোনাই। এই বলে রাজপুত্রদেরকে শিক্ষিত করার জন্য গল্পের মাধ্যমে মাধ্যমে তাদেরকে শিক্ষিত করার জন্য বিভিন্ন রকম উপদেশ আর বিভিন্ন রকম শিক্ষা বিদ্যাপতি দিয়ে যাচ্ছে। দেখবেন যে গানটা সহজে হয়তো উপলব্ধি হয় না, কিন্তু তাদের সুরে ছন্দে লয়ে ফেললে দেখবেন খুব ভালো লাগে। হ্যাঁ, তেমনি যে শিক্ষা দেখবেন মাঝে মাঝে হজম হতে চায় না, দেখবেন সেটা যদি গল্পের আকারে বলা যায় দেখবেন সেটা অনেক শিক্ষা। যেমন দেখবেন এখনকার দিনে সিনেমার মধ্যে থেকে কিন্তু অনেক শিক্ষা পাওয়া যায়, তবে হ্যাঁ যদি সেটা শিক্ষা যুক্ত সিনেমা হয়। ওই আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, আই লাভ ইউ, এই সিনেমা কিন্তু না। ওই সিনেমা থেকে কিছুই পাবেন না, শুধু ফষ্টি নষ্টি পাবেন আর যত যত নোংরামি পাবেন, আর কিছু পাবেন। কিন্তু কোন সিনেমা দেখলে আপনার লাভ হবে? যেগুলো দেখলে আপনার কাজে আসবে। হ্যাঁ, যেমন সত্যজিৎ রায়ের সিনেমা দেখবেন, অনেক শিক্ষা পাবেন। পথের পাঁচালী দেখুন, হ্যাঁ সোনার কেল্লা দেখুন, দেবী সিনেমা দেখুন, পরশ পাথর দেখুন, মৃণাল সেনের সিনেমা দেখুন, তরুণ মজুমদারের সিনেমা দেখুন, দেখবেন যেগুলো শিক্ষা সেগুলো দেখবেন। শিক্ষা যে কোন রূপেই আসুক না কেন তা সদা সর্বদা গ্রহণযোগ্য। কথা আছে না যে যেখানে দেখিলে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো পরশুরাতন। যেখান থেকেই পারবেন শিক্ষাটা নিয়ে নেবেন। গল্পের মাধ্যমে বলে 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 হ্যাঁ আমার এই রাজপুত্রদেরকে শিক্ষা দিতে শুরু করলো। তা সেই বিদ্যাপতি একটা গল্পের বইও লিখেছিলেন, সেই বইটার নাম ছিল পুরুষ পরীক্ষা। কি বললাম না এরা? হ্যাঁ, ওই পুরুষ পরীক্ষা গল্পের বইটা বিদ্যাপতির লেখা। এই হচ্ছে বিদ্যাপতির জীবন। চারিদিকে নাম খ্যাতি যশ ছড়িয়ে পড়েছে, সব জায়গায় কাব্য রচনাও হচ্ছে, রাজসভার শোভাবর্ধনও করছে, রাজপুত্রদেরকে পড়াচ্ছে, সর্বদিক দিয়ে বিদ্যাপতি একেবারে পরিপূর্ণ হয়ে আছে। এদিকে হঠাৎ হলো একদিন সর্বনাশ। সর্বনাশ মিথিলার রাজ্যে একটা বিরাট সর্বনাশ ঘটে গেল। বিদ্যাপতি তখন বাড়িতে রয়েছেন, বিদ্যাপতি বাড়িতে বসে পুজো করছেন, আর রাজরানী ছুটে এসছেন বিদ্যাপতির বাড়িতে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই বললো পায়ে কি হচ্ছে, কি হচ্ছে না ঠাকুর মশাই শিগগির চলুন, শিগগির রাজসভায় চলুন, পয়া বিপদে হাজির হয়েছে। কি হয়েছে মা বলো, কি হয়েছে? বলো আপনাদের মহারাজকে ওই দিল্লির দরবারের নবাব ধরে নিয়ে গেছে, মৃত্যুদণ্ড ঘোষণা করেছে দিল্লির নবাব। তখন দিল্লির মসনদে রাজত্ব করছে বিধর্মী শাসক, ইসলাম ধর্মের শাসক, নবাবী শাসন চলছে। 2 বছরের খাজনা দিতে না পারায়, খাজনা বকেয়া পড়েছে বলে দিল্লির দরবারের নবাব মিথিলা রাজ্যের শিব সিংহের নামে একেবারে মৃত্যুর পরোয়ানা ঘোষণা করে দিলেন। যেখানে পাবে ওই শিব সিংহকে ধরে নিয়ে আসে, একেবারে সুবিদ্ধ করো ওই লোকটাকে। আমাদের রাজ্যে, আমার দেশেরও বকেয়া খাজনা পড়ে রয়েছে কত, দাও মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এটা ঘোষণা হয়ে গেছে। এবার রাজধানী তো বিপদে পড়েছে, ছুটে এসে বিদ্যাপতি চলো ধরেছে, আপনি চলুন, আপনি আমার বাঁচাবেন। এবার বিদ্যাপতির এমন বুদ্ধিমান। আচ্ছা চিন্তা করুন, একটা লোক পড়াশোনা করে, কবিতা লেখে, গান লেখে, সে লোকটা রাজনীতি করবে কি করে? সে কি সম্ভব? রাজনীতিবিদ রাজনীতি করবে, সাহিত্য যে রচনা করে সাহিত্য রচনা করে। কিন্তু বিদ্যাপতির মতো বুদ্ধি তখনকার দিনে কারো ছিল না, তাই রাজরানী এসে বিদ্যাপতির চরণ ধরেছে। বিদ্যাপতি বলছে ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, মহামায়ার করুণা যদি আমার উপর থাকে, শিব ঠাকুরের কৃপা যদি আমার উপর থাকে, আর মহাগঙ্গার কৃপা যদি আমার উপর থাকে, আমি ঠিক মহারাজকে বাঁচিয়ে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। চলল বিদ্যাপতি দিল্লিতে মহারাজকে বাঁচানোর জন্য। দিল্লি দরবারে হাজির হয়েছে। যখন এসে হাজির হয়েছে, দারোয়ানরা এসে নবাবকে বলছে, নবাব
এই একটা লোক আপনার সঙ্গে দেখা করতে চাই। বলছে, কে তুমি? কে তুমি? কি তোমার পরিচয়? বিদ্যাপতি করজোড়ে বলছে, আমার মিথিলায় বাড়ি, আমার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি, কি দরকার এখানে? কি চাও? কেন এসছো এখানে? আগে আমার মহারাজকে আপনি বন্দী করে নিয়ে এসেছেন, আমার মহারাজের মৃত্যুদণ্ড মুকুব করে দিন আপনি। তুমি বলান কার মৃত্যুদণ্ড আমি মুকুব করবো না করবো সে তোমার কথা আমি করবো? কি করো তুমি? না, আমি একজন সাহিত্যিক, আমি গান লিখি, কবিতা লিখি, হ্যাঁ সাহিত্য রচনা করি। তাহলে গিয়ে লেখতে যাও, এখানে কি করতে এসছো? এটা রাজনীতি করার জায়গা, এটা কবিতা বলার জায়গা। আমি যাও। কত বড় কবি তুমি যে আমার কাছে তুমি দেখা করতে এসছো একটা মহারাজের মৃত্যুদণ্ড মুকুব করার জন্য? যাও, চলে যাও, তোমার মৃত্যুদণ্ড। বিদ্যাপতি বলছেন, নবাব আপনার কাছে আমি সেইটাই প্রার্থনা করি, দয়া করে আমার মহারাজকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে মৃত্যুদণ্ডটা আমায় আগে দিন। কেন? এমনকি মহারাজের সঙ্গে তোমার পেরিয়ে যে তোমার মৃত্যুদণ্ড আমি আগে দেব? বলে, শুনুন মহারাজ, একটা দেশের সাহিত্য, সংস্কৃতি, রুচি, সমস্ত কিছু সঙ্গীত বেঁচে থাকে যদি সেই রাজ্যের মহারাজ যদি সেটাকে সমর্থন করে। তাহলে আমার রাজাকে যদি আপনি মেরে দেন, আমার রাজা যদি মরে যায়, তাহলে তো আমি কোথাও বেঁচে থাকার রসদ পাবো না। আমাকে সাহায্য কে করবে? কে আমাকে সমর্থন করবে কবিতা লেখার জন্য, গান লেখার জন্য, সাহিত্য রচনা, সঙ্গীত রচনা কে করবে? তাহলে কেউ যখন করতেই পারবে না, তাহলে আমার বেঁচে থেকে কি না? মহারাজকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকেই মৃত্যুদণ্ড দিন, আমি মরে যাই, তারপর আপনি মহারাজকে কি করবেন আমার দেখার দরকার। আমি মরে গেলে আমার সঙ্গে সঙ্গে সাহিত্যও শেষ হবে, সঙ্গীত শেষ হবে, আমার কোনো চিন্তা থাকবে না। নবাব মনে মনে ভাবছি, বাবা কে এমন লোক এলো, এত বড় কথা তো কারণ মুখে কোনোদিন শুনিনি। আচ্ছা ঠিক আছে, তুমি কেমন গান লেখো? তুমি গান লিখে আমার মনোরঞ্জন কি করতে পারবে? আমার মনোরঞ্জন যদি তুমি গান লিখে করতে পারো, তাহলে আমি তোমার মহারাজের মৃত্যুদণ্ড মুকুব করে দিতে পারি। কত বড় কথা দেখো। বিদ্যাপতি বলছি, বলুন আপনি কি গান শুনবেন? আস্তে মায়েরা, বাবারা, সবাইকে একটু বলছি, খুব মন দিয়ে শুনবেন, অপরাধ নেবেন না। খুব বড় একটা কথা বলতে যাচ্ছি। নবাব ডেকে নিয়ে গেলেন তার সিংহাসনের কাছে। সিংহাসনের ডান দিকে ছিল একটা জানালা। জানালা দিয়ে যমুনাটা দেখা যায়। দিল্লিতে যমুনার তীর, দিল্লির রাজধানীটা যমুনার তীরে, তাজমহলটা যারা দেখেছেন আপনারা যমুনার তীরে, যমুনাটা দেখা যায়। বিদ্যাপতিকে ডেকে ওই মহারাজ নবাব ওই জানালার ধারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, ওই দেখো। কি কি দেখবে? একটা রমণী, একটা মা সেই যমুনা নদীর জলে স্নান করছে। ওই দেখো, দেখছো ওই যে রমণীটা স্নান করছে, নারীটা স্নান করছে। ওর ওই নারীটার রূপ বর্ণনা করে তুমি যদি আমার মনোরঞ্জন করতে পারো, আমার যদি ভালো লাগাতে পারো, তাহলে আমি তোমার মুকুব করে দেব। আচ্ছা বেশ, তাই হবে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি, আস্তে আস্তে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি মা মহামায়াকে স্মরণ করলেন। হে মা মহামায়া, তুমি আমায় আশীর্বাদ দিয়ে বলেছিলে যখন ইচ্ছা হবে তখনই যেন গোপী প্রেম লাভ করতে পারি। এইবারে তোমার করুণা করার সময় হয়েছে মা। ওই জানালা দিয়ে বিদ্যাপতি দেখছেন একটা রমণী স্নান করছে। বিদ্যাপতি মনে মনে ভাবলেন, ওই রমণী স্নান করছে, আমি কেন মনে করব? এই দিল্লিও হলো যমুনার তীরে, আরে বৃন্দাবনটাও হলো যমুনার তীরে। তা
তাই যমুনার তীরে কোন সাধারণ নারী স্নান করছে আমি কেন মনে করব? আমি মনে করব ওই যমুনার তীরে স্বয়ং রাধা রানী আমার স্নান করছে। আরে রাধা রানী স্নান গোবিন্দ কদম তলা থেকে আড়ালে থেকে দেখছে, এই তার ভাব চলে এলো। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি গান রচনা করতে শুরু করলে। নয়ন থেকে ঝড় ঝড় ধারায় জল পড়ছে। বিদ্যাপতি নিজের মনকে সঙ্গে সঙ্গে বৃন্দাবনে নিয়ে সঙ্গে সঙ্গে বিদ্যাপতি রাধা গোবিন্দের ভাব অবলম্বন করেছে। বিদ্যাপতি বলছে আমি কেন ভাববো যে একটা নারী স্নান করছে, আমি ভাববো আমার স্বয়ং রাধা রানী স্নান করছে। সখা কোন কারি কি রচনা আর কি গান! সখা কোন কামি ও রায় শ্রীনা রে সখা কোন কামি ও করায় শ্রীনা সখা কোন কামি তার আকণ্ঠ বপু জলে বৈশে আর বদন মাত্র জলে ভাসে। দেখে যেন মনে হয় সোনার কমল ভাসে রে সখা কোন কামি। রাধার আকণ্ঠ বপু জলে বৈশে আর বদন মাত্র জলে ভাসে। দেখে আমার মনে হয় যেন সোনার কমল ভাসে। সখা সখা কোন কামি এই প্রথম লাইনটাতেই ওই নবাবের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। তুমি কি শোনালে কবি, তুমি কি শোনালে? বিদ্যাপতি বলছে আপনি যখন গান শুনতে চেয়েছেন আমি কেন ভাববো যে একটা সাধারণ নারী স্নান করছে। আমি দেখছি রাধা রাধারানীর অঙ্গ যেন যমুনার জলের মধ্যে প্রবেশ করানো, আর তার গলা থেকে বদনটা জলের উপরে ভাসানো। দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল ফুটেছে যমুনা নদীর উপরে। ওগো হেরো আনালো পাঁচ সখা কোন কামি ওগো হেরো
হৃদয়ে হানলো আচল সখারে কোন কামিনী। দেখুন, প্রেম যার হৃদয়ে হবে, এক বিন্দু নয় বলে জলেই বোঝা যাবে তার প্রেম হয়েছে। হ্যাঁ, ধনের চিকুরে 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 গলয়ে জল ধারা, ধনির আমার চিকুরে 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 গলয়ে জল ধারা, আরে মুখ শশী রয়ে তগু হয়ে আধি আরা, মুখ শশী রয়েছে আধি হারা। ও মায়েরা, এখনকার দিনে নদীর জলে পুকুরের জলে তো স্নান প্রায় উঠেই গেছে। আগেকার দিনে যখন মেয়েরা নদীর জটে নদীর ঘাটে বা পুকুরের ঘাটে যখন স্নান করতে যেত, তখন এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় সে নিয়ম আছে, যেমন মেয়েদের স্নানের জন্য ঘাটে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। সেই সময় গ্রামের সকল মেয়েরা স্নান করতে, মেয়েরা যখন স্নান, মায়েরা যখন স্নান করছো, যখন জলের মধ্যে তোমরা ডুব দিলে, এলো চুল, ওই যখন ডুব দেওয়ার পর যখন ওঠে, তখন চুলটা সামনে এসে ঝুঁকে পড়ে। তখন মায়েরা কি করে, চুলটাকে কি করে উল্টিয়ে দেয়, এই যে হাতে ধরে এইভাবে উল্টিয়ে দেয়। এবার রাধারানী যখন এইভাবে তার কেশর আসি যখন এইভাবে উল্টিয়ে দিলেন, দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, তখন তো এই কেশর আসি থেকে বিন্দু বিন্দু টোপে টোপে জল পড়ছে না। যখন টোপে টোপে জল পড়ছে, ওই জল পড়া দেখে বিদ্যাপতি এখন লিখছে যে ওটার জল পড়ছে না, এই কেশর আশিকে দেখে মনে হচ্ছে যেন অন্ধকার, আর রাধারানীর বদনটাকে দেখে মনে হচ্ছে যেন বদন চাঁদ। বদন চাঁদ সেইটা দেখতে পাবে না বলে ওই অন্ধকার যেন ঝরঝর করে কাঁদছে, অন্ধকারের চোখ থেকে যেন জল পড়ছে। কেন না, রাধারানীর বদন চন্দ্রটা দেখা হলো না বলে। হ্যাঁ, মুখ শশী হয়ে আধি আরা, শশী আধি হারা, যেন আধার কাঁদছে, যেন আধার কাঁদছে। কেন বলে, ওই বদন চন্দ্র দেখা হলো না বলে, দেখো আধার চন্দ্র দেখা হলো না, ওই আধার দিছে। ওই বদনে চন্দ্র দেখা হলো না বলে, মুখে রাধে রাধে রাধে
যখন এমন করে রচনা করতে শুরু করে, যখন এক একটা লাইনে গান করে শোনাচ্ছি, যে নবাব জানলার ধার থেকে নারীদের স্নান কামের দৃষ্টিতে দেখত, মহামায়া যোগমায়ার করুণায় তার হৃদয়টা প্রেমে পূর্ণ হয়ে গেল। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বিদ্যাপতির চরণে জড়িয়ে ধরে বলছে, ও কবি, তুমি কি শোনাবে? তোমার মতো কবি ভারতবর্ষের ঘরে ঘরে জন্মগ্রহণ করে আমি এতদিন নারীদের স্নান দেখতাম কত কামে দৃষ্টিতে, আজ তোমার গানে কি মনে গানে গাইলে, ওই গানে আমার হৃদয়ে আজ প্রেম। তোমার মতো কবি যে দেশে জন্মগ্রহণ করে, সেই দেশের রাজাকে আমি মৃত্যুদণ্ড দেব? সে রাজার কত ভাগ্য যে সে সেই দেশে জন্ম নিয়েছে যে দেশে তোমার মতো কবির জন্ম হয়েছে। না, আমায় তুমি ক্ষমা করো বিদ্যাপতি, মৃত্যুদণ্ড তো দেবই না, বরং 2 বছরের বকেয়া খাজনা আমি মুকুবই করে দিলাম, আর আগামী আরো 5 বছর আমি কোন রকম কোন খাজনা দেব না, এটাও আমি সবার সামনে আজ ঘোষণা করে দিলাম। তোমার কোনো চিন্তা নেই, তোমার রাজার মৃত্যুদণ্ড মুকুব আমি করে দিলাম। পৃথিবীর ইতিহাসে হয়তো এটা প্রথম হলো কোন কবি এসে কোন রাজাকে প্রাণদণ্ড থেকে মুক্তি দিতে পেরেছে। এটা একমাত্র বিদ্যাপতির ভাগ্যে হয়েছে। বিদ্যাপতি, তোমার কোনো চিন্তা নাই, প্রাণ ভরে সাহিত্য রচনা করো, প্রাণ ভরে কাব্য রচনা করো, আর জগৎকে এইভাবে সমৃদ্ধ করো। আর তোমার যাতে কোনো টাকা পয়সার কোনো চিন্তা না থাকে, সকল অর্থনীতি থেকে আমি তোমার একেবারে মুক্তি দিয়ে দিলাম। তোমাকে আমি এমন ভরিয়ে দেব যে তোমার আর সারা জীবনের কোনো অভাব থাকবে না। স্বর্ণ মুদ্রায় ভরিয়ে দিলেন, আর এদিকে বাড়িতে ফিরে এসে মৃত্যুদণ্ড মুকুব হয়ে গেছে সেই আনন্দে বিদ্যাপতির উপরে এত প্রসন্ন হলেন, শিব সিংহ চরণ ধরে ধরে কাঁদছে যে আপনি আমার প্রাণদণ্ড থেকে মুক্তি দিয়েছেন, মৃত্যুদণ্ড থেকে। এই 20 গ্রাম আমি আপনার নামেই লিখে দিলাম, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার যদি মনে হয় আপনি রাজসভায় আসবেন, যদি মনে না হয় আপনি আসবেন না, আপনার যখন খুশি আমার কাছে আসবেন। আপনার সকল দায়িত্ব এই রাজ্যের থাকবে, মিথিলা রাজ্যের সমস্ত কিছু থাকবে। তাই মেয়েরা, গীতায় কৃষ্ণ বলেছে যে যে যথামাং প্রপদ্যন্তে তাং সতৈম ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্য অনন্যশ্চিন্তয়ন্তং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহং। আপনি ভগবানের চিন্তা 2 মিনিট করুন, ভগবান আপনার জন্য 20 মিনিট চিন্তা করবে। ভগবানের জন্য আপনি 1 ঘন্টা চিন্তা করুন, ভগবান আপনার জন্য 24 ঘন্টা চিন্তা করবে। চিন্তা করেই তো রেখেছে, তোমরা শুধু বুঝতে পারো না। এইখানে আমার ভক্তদের একটু নিবেদন যে এত বড় অনুষ্ঠান একটি মাত্র ব্যক্তিগত মানুষ, ব্যক্তিগত উদ্যোগে এত বড় এই কদিন ধরে যে অনুষ্ঠান আপনারা দেখছেন, সে সারা বছরের সমস্ত রোজগার থেকে জমা করে 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 আজকে এত বড় অনুষ্ঠান করে। আপনাদের মতো ভক্তদের সাহচর্য সহযোগিতা না পেলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তা আমার মায়েরা, আমার ভক্তরা আপনাদের কাছে চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। আপনাদের যতটুকু দেওয়ার প্রয়োজন ইচ্ছে আপনারা প্রাণ ভরে একটু ভিক্ষা পাত্রে দান করবেন। একটা কথা দেওয়ার আগে জেনে রাখুন, অর্থ অমৃতের কারণ, অর্থই বিষের কারণ। অর্থই অমৃত, আবার অর্থই বিষ। আপনি 100 টাকার নোট দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট কেনেন, সেটা আপনার জীবনে বিষ
আর 100 টাকার নোট দিয়ে যদি একটা বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে আসেন, আপনার জীবনে সেটা অমৃত। 500 টাকা খরচা করে বন্ধুদের সঙ্গে গিয়ে ফুর্তি করে কাটিয়ে দিন, সেটা আপনার জীবনে বিষের মতো। কিন্তু 500 টাকা দিয়ে যদি জীবের সেবা করেন, সেটা আপনার কাছে আপনার জীবনে অমৃত। বিবেকানন্দ কি বলেছিলেন? যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি অর্থ দিয়েই বিষ নিতে পারবেন, অর্থ দিয়েই হ্যাঁ আপনি অমৃত নিতে পারবেন। এবার কি নিতে পারবেন কি নিতে পারবেন না সেটা হ্যাঁ। আর আরেকটা কথা বলি, যে আমার গান শুনে যদি মনে হয় যে বাহ পদ্মপলাশের গান খুব ভালো লাগলো, 10টা টাকা দিয়ে আসি, খবরদার আমাকে একদম দেবেন না। 10টা টাকা যদি আমাকে দেওয়ার ইচ্ছা থাকে, সেই 10টা টাকা ওই ভিক্ষা পাত্রে দান করুন, তাতে আমার অনেক আনন্দ হবে, তাতে আমি অনেক খুশি হব। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই যে অনন্য চিন্তায়ন্তমাঙ্গে যোজনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহাম্যহম। আপনি ভগবানের জন্য এতটুকু করুন, ভগবান আপনার জন্য এত বড় করবে। শুধু তার কৃপাটা নেওয়ার জন্য থাকতে হবে। তিনি কৃপা করার জন্য তো বসে আছেন, তিনি আমি পাই না আমার দোষে, হ্যাঁ, অথচ কৃপার ডালি সাজিয়ে ভগবান বসে আছে। যেখানেই দেখবে ভগবানের কৃপা শুধু ছড়াছড়ি, শুধু কুড়িয়ে নিতে পারলে হলো। রাজহংস হতে হয়, রাজহংস। দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস ঠিক দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে। ওই রাজহংস হতে হয়। ভক্ত যে হবে সে রাজহংস হবে, খারাপ জিনিস ছেড়ে আসল জিনিসটা ঠিক তুলে ধরবে। সেই বিদ্যাপতি সমস্ত ধনে ধন ধান্যে একেবারে পূর্ণ হয়ে গেল, না তার কোনো অভাব, না তার কোনো চিন্তা, না তার কিচ্ছু, শুধু মন দিয়ে কাব্য রচনা করে আর মন দিয়ে সে সাহিত্য সাধনা করে, এটাই তার কাজ। শিব ঠাকুরের করুণা, গঙ্গা মায়ের করুণা আর মহামায়ার করুণা তার উপর প্রবল ভাবে আছে, আর কি তার চিন্তা থাকে? বিবাহ করলেন বিদ্যাপতি। যে রমণীর সঙ্গে তার বিবাহ হয়েছিল তারও নাম ছিল মহামায়া। মা মহামায়া, তারই নামে তার স্ত্রীর নামও ছিল মহামায়া। সেই মহামায়ার সঙ্গে তার বিবাহ হলো। আস্তে 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 প্রত্যেকেই দেবেন, প্রত্যেকের কাছেই যাবে, চিৎকার করতে হবে না, সবাই শান্তভাবে দেবে। সেই মহামায়ার সঙ্গে বিবাহ হলো। মহামায়ার সঙ্গে বিবাহ, প্রাণ ভরে সংসার করছে। একদিন সকালবেলায় ঠাকুর ঘরে বসে সাহিত্য রচনা করছে, গান লিখতে শুরু করেছে। হঠাৎ দরজায় পোকা। কে কে? কথা কয় না, শুধু টোকা দিয়ে যায়। দরজা খুলেছে বিদ্যাপতি। কে? বলছি কে? দেখছি একটা সামনে একটা নোংরা মতো একটা লোক দাঁড়িয়ে রয়েছে। কোথা থেকে এসছে তা কি জানি, ধুলো একেবারে গায়ে ভর্তি, মাথায় জটা ফটা ভর্তি, স্নান করেনি বোধহয় বহুদিন। একটা নোংরা মতো লোক সে এসে সামনে দাঁড়িয়েছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এইখানে এই পাড়ায় এই গ্রামে ওই আমি শুনেছি বিদ্যাপতি বলে কোন একজন ঠাকুর বসবাস করেন, তার বাড়িটা কোনটা? কেন হে, তার সঙ্গে তোমার কি দরকার? না, আমার একটা শুধু মনের বাসনা ছিল অনেক দিনের। আমি খুব ছোট জাতের মানুষ আর কি, ওই লোকের বাড়িতে চাকর বৃত্তি করে খাই। কিন্তু আমার একটাই শর্ত, যে যার বাড়িতে আমি চাকর বৃত্তি করব সে যেন গোবিন্দের গান লিখে, সে যেন গোবিন্দের গান গায়। তার বাড়িতে আমি গোবিন্দের গান শুনবো আর তার বাড়িতে আমি চাকরগিরি করবো। তা বলতে পারেন এই বিদ্যাপতির বাড়ি কোথায়? আরে আমি তো বিদ্যাপতি। আপনি বিদ্যাপতি? আপনার বাড়িতে আমি এসেছি। চলটা ধরে হঠাৎ করে গলা নেই, কলা নেই, ছেলে নেই, পরিস্থিতি নেই, পা ধরছে গো। দাঁড়াও, কি হয়েছে, কি চাও বলো? বাবা ঠাকুর, আপনার বাড়িতে একটু জায়গা দেবেন, আমি আপনার বাড়িতে চাকরগিরি করবো, যা তাই করে দেবো। বাজার করে দেবো, কাপড় কেচে দেবো, জল তুলে দেবো, রান্না করে দেবো, হ্যাঁ, ঘর ঝাড় পরিষ্কার করে দেবো, সবকিছু করে দেবো। হ্যাঁ, শুধু আমার একটা শর্ত, আপনি শুনেছি গোবিন্দের গান গান, আমাকে একটা করে গান শোনালেই আমি খুব খুশি হয়ে যাবো। আপনার বাড়িতে একটু রাখবেন আমাকে? হ্যাঁ, এ তো বিনা পয়সায় চাকর এসে হাজির হলো। ও মায়েরা, তোমার বাড়িতে বিনা পয়সায় চাকর আছে নাকি? মায়েরা বলছে, বাবা বিনা পয়সায় চাকরের জ্বালা একবার জেরবার হয়ে গেল। বিনা পয়সা? ও মায়েরা, বিনা পয়সা 100 টাকার বাজারে যদি চাকর পাও রাখবে নাকি?
রাখবে না? হ্যাঁ, বিনা পয়সা। হ্যাঁ, এখন বিনা পয়সায় কেউ রাখবে না, সবাই সন্দেহ রয়েছে যদি সব চুরি করে নিয়ে চলে যায়, এই হচ্ছে ভয়। এই দাঁড়াও দাঁড়াও বাপু দাঁড়াও, আমি বাড়ির কর্তা হলেও বাড়ির গিন্নি একজন আছে। এই যে মহামায়া, মহামায়া, বলে এই যে একটা লোক এসছে, কে এলো? বলছে চাকর থাকবে। চাকর থাকবে? না 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 না, পয়সা নেই, চাকর রাখার তো পয়সা আরে নেই। পয়সা দরকার হবে না, ও বলছে বিনা পয়সায় চাকরি করবে। বিনা পয়সা? হ্যাঁ, ওই ওই যে তোমার কাপড় কেচে দেবে, বাহ, বাসন সব মেজে দেবে, হ্যাঁ বাজারও করে দেবে, আবার কুটনাও কেটে দেবে। হ্যাঁ, ভাড়ার ঘরে ইঁদুর ঢুকবে, উই, ইঁদুর মারবে তাহলে থাক। ইঁদুর মেরে দেখি ভাড়ার ঘরে যদি ইঁদুর ঢুকে সেটাও মেরে দেবে। তাহলে সব কাজ করবে তো বাবা তুমি? বলে হ্যাঁ সব কাজ করবে। এই তাহলে থাক 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 থাক, বিনা পয়সা। বলে বিনা পয়সায় যখন কাজ করবে বাবা থাক, হ্যাঁ পয়সা দিতে হবে না। এই তোমার নামটা তো জানা হলো না বাবু, চাকর তো থাকবে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে উগনা। কি কি নাম? উগনা? বাবা এবার কি বিদঘুটে নাম রে বাবা, জীবনে তো নাম শুনি উগনা। আচ্ছা ঠিক আছে উগনা, তাহলে তুই আমার বাড়িতে চাকরগিরি কর। হ্যাঁ, তা তোর শর্ত কি? একটা করে গান শোনানো? বলে হ্যাঁ গান শোনাবে, আমি শুধু গান শুনবো আর কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, এই মামায়া তাহলে ঘরটা দেখিয়ে দাও, চাকরগিরি করবে, যা বলবে তাই করে দেবে, বাজার রান্না সব, ঘর ডাল মুছে সব তোমার কাজ করে দেবে। উগনা বলে সেই লোকটা রয়ে গেল বিদ্যাপতির বাড়িতে চাকর হিসেবে। বল মায়েরা, তা বিনা পয়সা চাকর পেয়ে যে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে। এই কাঠ কাঠ, এই কাঠ কেটে দিচ্ছে, এই জল তো জল তুলে দিচ্ছে, এই বাজার করে নিয়ে বাজার করে নিয়ে আসছে, এই ঘরটা মুছে দে, চাষ করে সব কাজ করে দিচ্ছে। শর্ত তার শুধু একটাই, ওই একটা করে রোজ গান শুনবে। একদিন সকালবেলায় মহামায়া এসে বলছে, এই যে বসে বসে শুধু কলম চালালেই চলবে? এদিকে যে ভাত নেই, অন্ন দানা নেই, যাও বাজার করে নিস, হাটে যাবে। এখনকার দিনে যেমন ঘরে ঘরে কাছে কাছে দোকান, আগেকার দিনে নির্দিষ্ট একটা দিনে হাট বসতো, এখনো যদিও বসে, এখনো গ্রাম বাংলায় আছে। এই হাট বসার ব্যাপারটা চলটা আমাদের গ্রাম বাংলায় এখনো আছে। হাটে যেতে হতো বাজার করার জন্য, ওই একটা জায়গায় সবকিছু এসে সামগ্রী জুটবে, সেইখান থেকে কিনে নিয়ে এসো। এই উগনা, তোর মা বলছে ঘরে বাজার নেই, চল সবজি টবজি কি পাওয়া যায় একটু কিনে নিয়ে আসি, চল। উগনার সঙ্গে বাজার করতে যাচ্ছে বিদ্যাপতি। হ্যাঁ, যেতে যেতে ভাটটা অনেক দূর, যেতে 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 রাস্তার মাঝখানে পড়েছে একটা বট গাছ। বট গাছের তলায় বিদ্যাপতি বসে পড়েছে। ওহ উগনা, একটু থেমে যা, এই এখন আর যাবো না, বড্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ দামে হাঁপিয়ে গেছে একবারে গরমে, এই একটু পরে যাচ্ছে। এই বট গাছের ছাওয়া পেয়েছি, এইখানে একটু বসি, একটু বসে জিডিয়ে নিয়ে তারপরে যাচ্ছে। ঠিক আছে বসু। বট গাছের তলায় বসলো। কবি তো, সাহিত্যিক তো, কখন কি ভাব উদয় হবে কোনো ঠিক আছে। ওই বট গাছের তলায় বসে বিদ্যাপতি এরকম গা দুলাচ্ছে, মনে মনে তার ভাব আসছে, কাব্য মানে কবিতা লেখার ভাব চলেছে। এই উগনা, উগনা, একটা গান মনে পড়েছে, গান মনে পড়েছে, তাই না? এই তাহলে বসে আপনার চরণ পাশে, এই গানটা কে শুনবি? বাহ, নতুন একটা গান আমার মনে পড়লো, এই গানটা তুই মনে করে রাখিস, হ্যাঁ মনে করে রাখিস, বাড়িতে গিয়ে লিখে নেবো, বাড়িতে গিয়ে ওটা লিপিবদ্ধ করতে হবে। বিদ্যাপতির গান মনে পড়ল। ওই বট গাছের তলায় বসে বিদ্যাপতি বসে বসে গান গাইছে। মাধব 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 হে মাধব, ও হে রাধা ও মাধব হে বহুত মিনতি করো
ও হে রাধা ও মাধব এই নিবেদন তব ও হে রাধা ও মাধব এই নিবেদন তব চরণ ছাড়া করুণা হে নিবেদন তব চরণ ছাড়া করুণা হে নিবেদন তব ওই চরণে শরণ নীলাম নিবেদন তব চরণ ছাড়া না হে নিবেদন তব চরণ ছাড়া না হে নিবেদন তব চরণ ছাড়া না হে নিবেদন তব ও হে রাধা ও হে রাধা মাধব বহুত মিনতি করুত বহুত মিনতি করুত দে তুলসী তিল দেহ মন সমর পলু ওগো দে তুলসী তিল এতে হব না দেহ ওগো দয়াজনী দয়াজনী ছোড়ো বিময় হে আমার মাধব। যারা গান শুনছেন তাদেরকে বলি, ভগবানকে কি দিয়েছেন আপনারা? কি দিয়েছেন ভগবানকে? কিছু দিয়েছেন? কিচ্ছু দেননি, শুধু চেয়েছেন। যারা বসে আছেন, এমনকি আমিও বাদ নই, আমরা সবাই ভগবানের কাছে যাই, মন্দিরে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলি, শুধু চাই গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, শুধু চাই চাই আর চাই, দিইনি কিছু। আজকে ভগবানের কাছে এসে ভক্ত বলছে, প্রভু আমি তোমাকে কিছু দিতে চাই। ভগবান বলছে, তুই তো সারা জীবন নিয়েই গেলি, দিবি আবার কি? কি দিয়েছিস আমায়? সকাল সন্ধ্যে দুটো ট্যাবলেট ছড়িয়ে দিয়েছিস, কি দেন না? ট্যাবলেট ছড়িয়ে দেন, গুলগুল ট্যাবলেট, সুগার ফ্রি ট্যাবলেট দেন না? কি দেন? ভালো মিষ্টি, ভীমনাগের মিষ্টি নাকি বলরাম মল্লিকের মিষ্টি, তাও পেলে দেবে। মিষ্টি তো দিয়েছেন, 5 টাকার মিষ্টি দিয়ে 500 টাকার জিনিস চেয়ে নিয়েছে। এইটাই হচ্ছে আমাদের কলিযুগের নিয়ম, এবং আমরা সবাই তাই তাই। তা ভগবান বলছে, তুই আমায় কি দিয়েছিস যে আমি তোকে কিছু দেব? ভগবান ভক্ত বলছে, আমি তো কিছুই দিতে পারিনি প্রভু,
পবিত্র করে তুমি দেহটাকে দিয়েছিলে, দেহটাই তো পবিত্র করে ফেলেছি। মনটা দিয়েছিলে পবিত্র করে, মনটাই তো পবিত্র করে ফেলেছি। আমার কাছে কিছুই পরিষ্কার নেই তোমাকে কিছু দেওয়ার মতো। তাই জীবনের শেষ দিনে এসে বুঝতে পেরে আমি বলছি, হে প্রভু, আমার কিছু দেওয়ার মতো নাই, একটাই দুটো জিনিস দেওয়ার আছে। কি? দে তুলসী তিল, তিল তুলসী দিয়ে আমি দেহ মন সমর বলুন। তাই ওর হরি বল, হরি বল। তুলসী তিল এ দেহ মন সমর দয়া জনি, দয়া জনি ছোড় বিময়, হে মাধব দয়া জনি। ওগো আমায় দয়া ছেড়ো না হে, ওগো আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে তুমি ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে আমার চরণ ছাড়া হে। আমি চির অপরাধী ওই জননী, আমি চির অপরাধী। ওগো আমায় দয়া ছেড়ো না, আমায় দয়া ছেড়ো না, আমায় দয়া ছেড়ো না। আমরা ভগবানকে কিছুই দিতে পারি না। ভগবান আমার জন্মের আগে থেকে আমার জন্য সকল ব্যবস্থা করে রেখে দিয়েছে পৃথিবীতে। কতটুকু খাদ্য আমি খাবো, কতটুকু আয়ু আমি বাঁচবো, কতটুকু বাতাস আমি গ্রহণ করব, সমস্ত ব্যবস্থা ভগবান করে রেখে দিয়েছে। অথচ তার ব্যবস্থা আমরা কি করেছি? আবার এখনকার দিনে ভক্তি করে যদি আপনি কিছু দেখান, লোকের নানান কথা। হ্যাঁ, চারিদিকে তো নাস্তিকে ছেয়ে গেছে, চারিদিকে শুধু অশান্তিতে ছেয়ে গেছে, শুধুই যুক্তি, শুধুই যুক্তি। ভক্তি বলে কিছু নাই। কোন যুক্তিতে আপনি ভগবানকে পাবেন আর কোন যুক্তিতে আপনি পৃথিবীতে রয়েছেন, সেইটা যুক্তি কখনো দিয়েছে? পৃথিবীতে আপনার অস্তিত্ব কি? কিসের আপনার অস্তিত্ব? ধুলোর থেকেও কম। পৃথিবীতে আপনার আমার অস্তিত্ব ধুলোর থেকেও কম। এইরকম পৃথিবী, এরকম সূর্য, নক্ষত্র, গ্রহ, চন্দ্র, তারা ছড়াছড়ি, ব্রহ্মাণ্ডে ছড়াছড়ি। আর আমরা সামান্য মানুষ, কিছু উন্নতি করে, ওই ডিজিটালাইজেশন করে আমরা নিজেদেরকে খুব উন্নত বলে মনে করছি। কিছুই হবে না। ভগবান যখন একটা চক্কর মেরে দেবে, সব শেষ বাবা, কিচ্ছু আর দেখতে হবে না। 2020 সাল বুঝতে পেরেছেন তো? 2020 সালে কি হয়েছে?
এমন একটা জিনিস দিল, একবারে লাখ লাখ কোটি কোটি মানুষ একদিনে, এক বছরে একবার শেষ। তাই ভগবানের উপর চালাকি বেশি করতে যেতে নেই। তার দয়ায় এসেছো, তার দয়ায় তুমি জগতে বেঁচে আছো, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তুমি বাঁচো। তাই যদি না বাঁচতে পারো, ওই দশা হবে উন্মাদ কুকুরের মতো, আর কিছুই না। দেখবেন চারিদিকে সব চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে। ভগবানের চরণে নিজেকে একটু ভক্তি দিয়ে সমর্পণ করব, তাতেও বাধা। কে কি বলছে আপনার দেখার দরকার নেই। আপনি যদি আপনার ভগবানকে ভালোবাসেন, আপনার ভগবানকে আপনি যা খুশি তাই করেন। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। প্রেমের সম্পর্ক না হলে ভগবান কখনো ভক্তকে জড়িয়ে ধরেন না। প্রেম চায়। তা ভক্ত ভগবান বলছে তুই আমায় কি দিবি, যে আমায় তুই ডাকতে এসছিস? এত বড় সাহস! মায়েরা, একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে। ব্যাঙটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমায় সাপের হাত থেকে রক্ষা কর। সাপও ডাকছে ঠাকুরকে, ঠাকুর ব্যাঙটা যেন ফসকে না যায়। ভগবান তো পড়েছে বিপদে, বলে কোন দিকে যাই রে বাবা, দুদিনেই ডাকছে, ব্যাঙ ওটাকে সাপ ওটাকে। দুজনের কানে তখন ভগবান দুটো মন্ত্র দিত, দুই ধরনের। সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা ধরবি যখন ধরার মতো ধর। আচ্ছা, ব্যাঙের কানে কানে মন্ত্র দিল, এই বেটা মরবি তো মরার মতো মত। ঠিক আছে। ব্যাঙটা মনে মনে ভাবছে সেই সময় মরতে হবে, বেঁচে থাকার আশা নেই, আমি আর বেঁচে থেকে কি করবো, মরি, মরা মরা মরা। মরে গেছে, মরে গেছে, একদম মরে গেছে। মানে আধ মরার ভান করে পড়ে গেল। এবার সাতটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ আধ মরা হয়ে গেছে, তবুও ভগবান বলে ধরার মতো ধরতে, তাহলে নিশ্চয়ই ধরা আলগা আছে। এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি। এবার যেই ছেড়ে দিয়ে ভালো করে ধরতে গেছে, ব্যাঙ থেকে ছেড়ে দিয়েছে ঠপ করে। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো? সবাইকে রক্ষা করলো। যে বেটা কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ব্যাংকে ধরেছিস, যা ধরেছিস তাতেই আলোচনা ধর। তুই তোর ধৈর্য নাই, তা তুই ভগবানকে কি করে পাবি? তা আমাদের দশা সেই, আমাদের দশা সেই বাবা, যে আমরা ভগবানকে কি করে পাবো? ভগবান বলছে বল তুই কি, তুই সুখে তুই আমায় ডাকছিস, কতটা তোর পুণ্য আছে, কতটা কি আছে। তখন ভক্ত বলছে প্রভু, একটা দাড়ি পাল্লায় তুমি যদি বিচার করো দোষ আর গুণ, তাহলে দেখবে আমার জীবনে গুণ বলতে কিচ্ছু নাই, শুধু দোষ আর দোষ। ভগবান বলছে তোর এত বড় সাহস, দোষে পরিপূর্ণ হয়ে তুই আমায় ডাকতে এসেছিস? তোর কত দোষ রয়েছে, কত গুণ? বলে দাড়ি পাল্লায় সীমা পাবে না প্রভু। গণইতে দোষ গুণলে সোনা পাবি, গণইতে দোষ গুণলে সোনা পাবি, জগৎ করবি বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, তো কিছু পাবে না, কেবল রাশি রাশি দোষ, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব, রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না। ভগবান বলছে তো ভালো কথা, তোর মধ্যে মোটেও গুণ নেই, শুধু দোষে পরিপূর্ণ, তা তোর এত বড় সাহস হলো যে এত দোষ নিয়েও তুই আমায় ডাকতে এসেছিস? তোর স্পর্ধাটা তোকে দিল কে? তখন ভক্ত বলছে স্পর্ধা তো তোমার ভক্তরা দিয়েছে, তোমার ভক্তরা এই স্পর্ধা আমাকে দিয়েছে। কোন ভক্তরা? বলে পুরীর ভক্তরা। ও মায়েরা, পুরীতে তো তোমরা গেছো, পুরীতে ঢুকলে আমরা কি বলি? জয় জগন্নাথ। তাহলে জয় জগন্নাথ, জগন্নাথকে সন্ধি বিচ্ছেদ করো, জগতের নাথ জগন্নাথ। তাহলে তু জগন্নাথ এই জগতে কহসি, তু জগহীন
জগন্নাথ মানে জগতের নাথ। তো হে প্রভু, তুমি যদি জগতের নাথ হবে, আমি পাপী হই আর আমি পুণ্যবান হই, এ তো তোমার বিচার করা উচিত নয়। আমি যেই হই না কেন, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। কৃপা করতে আমি বাধ্য? বলে হ্যাঁ বাধ্য, তুমি কৃপা করতেই বাধ্য। বলে কেন? বলে আমি তো জগৎ ছাড়া নই হে, জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। জগন্নাথ নাম নিয়েছো কেন? কেন নাম নিয়েছো? কেন? ভক্ত হয়ে ভগবানের উপর তেড়ে যাচ্ছে, কেন নিয়েছো? বলে বাবা তুই আমার উপর তেড়ে আসছিস, বলে তাহলে তেড়ে আসো না। তুমি জগন্নাথ নাম নিয়েছো, আমাকে তোমায় কৃপা করতেই হবে। আর যদি না করো, জগন্নাথ নামটা মোছো, লেখো ভালো নাথ, পুণ্যনাথ, গুণীনাথ। কেন তুমি ভালো মানুষদেরকে ছাড়া কৃপা করবে না, পুণ্যবানদেরকে ছাড়া কৃপা করবে না? আমি পাপী তো, আমি তো পুণ্য করিনি, আমাকে জায়গা দেবে না। তাহলে জায়গা না দাও, জগন্নাথ নামটা ছাড়তে হবে। ভগবান বলে দেখো, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, জীবনে কোনো পাপ 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 করেছে, শুধু পুণ্য কিছু করেনি, আর ও আবার আমার উপর হম্বিতম্বি করছে, আমাকে জগন্নাথ নাম ছাড়তে হবে। এই মানুষ করে জন্ম দিয়েছি তোকে, মানুষ হয়ে জন্ম নিয়েছিস, এই তর্ক করার অপরাধে আগামী জন্মে যদি আর তোকে মানুষ করে জন্ম না দিই, তর্ক কি করে করবি? দেখবেন বাবা, মানুষের মতো তর্ক পৃথিবীর কোনো কেউ করে? করে? কোন গরু কোনোদিন তর্ক করে? আমাকে এত খড় দিচ্ছ কেন, আমার জন্য বিরিয়ানি আনোনি কেন, আমার জন্য পায়েস করনি কেন? কোন গরু বলবে? ওই খরচি বলবে, ঘাস চিবোবে, ওই পিছনে খরচি হচ্ছে দেখে আসুন, হ্যাঁ খরচি হচ্ছে, ঘাস চিবোচ্ছে, দিন রাত দুধ দিয়ে যাচ্ছে, মালিকের সেবা করে যাচ্ছে, তর্ক করছে? হ্যাঁ, ভাষা তো নাই। আর মানুষের মুখে ভাষা যত, বুদ্ধিও তত, আর বুদ্ধি যত, যুক্তিও তত, আর যুক্তি যত, তর্কও তত। কি বাবা, যুক্তি যত তর্ক তত। ওই জন্য টিভিতে এখন অনুষ্ঠান হয় না যুক্তি তর্ক, মাথা খারাপ হয়ে যাবে আপনার। কেন ওই টিভির ধারে গিয়ে বসে? হ্যাঁ, এত যুক্তি তর্ক দিচ্ছে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, ভগবান বলছে যে তুই আমার সঙ্গে তর্ক করছিস, আমি তোকে মানুষ করে জন্ম দিয়েছি, এই তর্ক করার অপরাধে আগামী জন্মে আর যদি তোকে মানুষ করে জন্ম না দিই, তাহলে কি আর তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে হে প্রভু, মানুষ হয়ে জন্ম না নিলে তর্ক করতে পারবো না, আর তুমি আমায় বলছো আগামী জন্মে আর মানুষ করে জন্ম দেবে না, কারণ আমি শোনা তর্ক করে অপরাধ করেছি, অন্য জনিতে জন্ম দেবে। যদি তাই দাও, তখন তো কথা বলতে পারবো না, মনের কথা বলতে পারবো না, জানাতে পারবো না। তাই আগামী জন্মের মনের কথা আমি এই জন্ম থেকেই বলে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম পাপে গতাগতি হে গোবিন্দ, আগামী জন্মে যদি তুমি গাছপালা করে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, যেন পাতা হয়ে তোমার চরণের মধ্যে পড়তে পারি, মঞ্জরি হয়ে যেন প্রসাদ হতে পারি, আর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যেতে পারে।
যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, যেন দয়া করে আমায় শঙ্খ করে জন্ম দিও। তাহলে মন্দিরে যখন তোমার আরতি হবে, ওই আরতির সময় ফুৎকারে আমি বেজে উঠব। যদি তুমি আমায় কীটপতঙ্গ করে জন্ম দাও, দয়া করে আমায় মধুমক্ষিকা করে দিও, মৌমাছি। তাহলে ফুল থেকে মধু আহরণ করব, আর সেই মধু দিয়ে তোমার প্রসাদ হবে। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, দয়া করে আমায় ময়ূর করে জন্ম দিও। আমার আমার পেখমের পালক তোমার মাথায় চূড়া হয়ে থাকবে। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও। আমার বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হবে, গৌর গোবিন্দের প্রসাদ তৈরি হবে, আর মরণের পর চর্চরিয়ে মধুর মৃদঙ্গ হবে। যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তন বাজাতে কাজে লাগবে। আমি পশু হই, পাখি হই, গাছপালা হই, আর কীটপতঙ্গ হই, যেন তোমার পদে মতি থাকে। তোমার পদে মতি থাকে, যেন তোমার পদে মতি থাকে। তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন, তোমার পদে মতি যেন মতির তুয়া পর আমাদের শাস্ত্রে বলা আছে মায়েরা, স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলজা কর্মিণাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডজা ত্রিংশ লক্ষচ বসনাংশ চতুর্লক্ষঞ্চ মানবা। পরজন্মে পুনর্জন্মে আমরা বিশ্বাস করি, কারণ আমরা সনাতনী। সনাতন ধর্মে শাস্ত্রে বলা আছে পুনর্জন্ম হয়, পরজন্ম ছিল, এগুলো সবই হয়। তারা ওয়েস্টার্ন কালচারের মানুষ বিশ্বাস করে না, করবি না তো করবি না, তোমার বইয়েই গেল, আমার বইয়েই গেল। আমাদের ধর্ম, আমাদের সনাতন শাস্ত্র তাই বলেছে। এবং কিছু কিছু মনস্তাত্ত্বিকবিদ প্রমাণ করেছেন, হ্যাঁ, পরজন্ম পুনর্জন্ম হয়। কেউ সেটা মনে রাখতে পারে, যে মনে রাখতে পারবে সে জাতির সব, যে মনে রাখতে পারবে না জাতির সব। সাধারণত আমরা মনে রাখতে পারি না আগের জন্মে আমি কি ছিলাম, আমার কি মনে আছে? নেই। কিন্তু পৃথিবীর এইটা একটা চক্র, যে আগের জন্মে আমার পুনর্জন্ম হয়েছে, আমি আগের জন্ম কিছু ছিল। এটা শাস্ত্রে বলা, এটা বিশ্বাসের ব্যাপার। সে তুমি যুক্তি দিয়ে যতই ভাঙার চেষ্টা করো, যাই করো, তাহলে আমি যে রূপেই আসি না কেন, যেন তোমার চরণের কৃপা থেকে যেন বঞ্চিত না হয়। কে লিখছেন এই গান? ভনয়ে বিদ্যাপতি। দেখুন, মতিরহু তুয়া পরসঙ্গ, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তরৈতেই ভব সিন্ধু তিল আধ দেহ দিন বন্ধু। সমুদ্রের জল, সমুদ্রের জল থেকে তুমি যদি মনে করো আমি এক একটি জল তুলে নিলাম, আর যদি মনে করো বাহ সমুদ্র আমি শেষ করে ফেলেছি, হয়? সমুদ্রের থেকে তুমি জল একবার তুলে নিলে তারা সমুদ্রের কি আসে যায়? হ্যাঁ, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তুয়া পদ তিলয়া ধরে হরিণ, তিলয়া ধরে হরিণ, তিলয়া ধরে হরিণ, তিলয়া ধরে হরিণ, আমায় দান কর হে, কৃপা দান কর হে, কৃপা কৃপা দান কর হে। ফুরাবে নাহি এক বিন্দু দানে সিংহ, ফুরাবে নাহি এক বিন্দু দানে সিংহ, ফুরাবে নাহি এক বিন্দু দানে সিংহ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিংহ,
হৃদয়াধ দেহ দিন উগনা উগনা এই উগনা চমকে উঠেছে। মায়েরা, বিদ্যাপতি গান গাইছে, উগনা গান শুনছে। যে গাইছে আর যে শুনছে, উগনা গানের মধ্যে এমন ডুবে গেছে যে সে যেন মনে হচ্ছে ত্রিভুবন বিচরণ করে এসেছে। গানের মধ্যে একবার সমাধিস্থ হয়ে গেছে। যখন জোর করে যখন ধাক্কা দিন আর এই উগনা চমকে উঠেছে। কিরে, তুই যে একেবারে মত্ত হয়ে গেছিস গানের মধ্যে? বাবা ঠাকুর, যে গান আপনি গাইলেন আমার মনে হলো যেন স্বর্গ মর্ত পাতাল আমি এক করে ফেললাম। ত্রিভুবন যেন আমার বিচরণ হয়ে গেল এক গানের মধ্যে। এই অপূর্ব পদাবলী এই বট গাছের তলায় বসে আপনি আমাকে শোনালেন। আজ দিন পূর্ণ হয়ে গেল। তোর তো দিন পূর্ণ হয়ে যাবে, তুই তো গান শুনছিস আর আমি তো গান গাইছি। গাইতে গাইতে আমার গলা একেবারে শুকিয়ে গেছে। যা জল আন দেখি, থেকে পারিস? জল নিয়ে আমি খুব পিপাসা পেয়েছি, জল তেষ্টা পেয়েছি। জল তেষ্টা পেয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি বাবাটা, এক্ষুনি নিয়ে আসছি। কোনো ছিল ছিল ভুগনা ছুটে গেল, কোথায় জল পাবে, কোথায় জল পাবে। চারিদিকে খুঁজতে লাগলো, দেখলো সামনে একটা জঙ্গল, ঝোপ মতো। ওই ঝোপের মধ্যে প্রবেশ করলো। একটুখানি পরেই হাতের মধ্যে একেবারে করাঞ্জলিতে একেবারে টলটলে পরিপূর্ণ চকচকে জল এসে, এই নিন বাবা ঠাকুর জল পান করুন। জল? এই এত পরিষ্কার জল তুই কোত্থেকে পেলি? হ্যাঁ, এই এলাকার মানুষ আমি, এই অঞ্চলের বাসিন্দা আমি। কোথায় পুকুর রয়েছে, কোথায় নদী রয়েছে, কোথায় নালা রয়েছে, ও কি আমার অচেনা? না আমার অজানা। তুই ঝোপের মধ্যে ঢুকলি, ঝোপের মধ্যে তুই কি করে জল বার করলি? আরে কি জল তুই নিলি? কোন অপবিত্র জল, কোন ডোবার জল? আমি না জেনে না বুঝে আমি খাবো? বল তুই এই জল থেকে নিয়ে এসেছিস? আর তোর হাত থেকে আমি খেতে যাবোই বা কেন? তুই একটা ছোট জাত আর আমি ব্রাহ্মণ সন্তান। কিছু মনে করবেন না, তখনকার দিনে এই ভেদাভেদ ছিল। আমি তোর হাত থেকে খাবোই না। বল তুই এই জল থেকে নিয়ে এসেছিস? উগনা করঞ্জলিতে জল নিয়ে বলছি, বাবা ঠাকুর সন্দেহ করো না, তোমার গলা শুকিয়ে গেছে। তোমার পিপাসা মেটানোর জন্যই আমি অতি পবিত্র জল নিয়ে এসেছি। তুমি সন্দেহ করো না, প্রাণ ভরে জল পান করো। এই জল পান সকল তোমার তাপ দূর হয়ে যাবে, সকল কষ্ট থেকে মুক্তি পাবে। না, আমি খাবোই না জল। এই জল থেকে এসছি আমি একটা সম্পদ, তারপরে আমি গল থেকে জল নিয়ে এসছিস। বারবার যখন খাবে না খাবে না, পান করবে না বলছে, মানা করছে, তখন উগনা বলছে, বাবা ঠাকুর তোমাকে বারবার বললেও তুমি শুনছো না। তবে শোনো, এই জল কোথাও থেকে আমি আনি না, এই জল বড় পবিত্র জল। আজ মনে দিয়ে শোনো, তোমার পিপাসা মেটানোর জন্য এই জল আমি মাথা হতে এনেছি। মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। ওগো এই যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি। শুদ্ধ
মাথা হতে এনেছি। ওই যে শুদ্ধ তুমি ধার করো, এই যে শুদ্ধ মাথা হতে এনেছি। কে 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 তুমি মাথা হতে নিয়ে এসছো গঙ্গা জল? মাথা থেকে গঙ্গা প্রবাহিত হয়, সে তো আমি একজনকেই চিনি, সে যে আমার কুলদেবতা, সে যে আমার কুল ভগবান। তুমি কে? কে তুমি? অগ্না বলছে, শোনো বিদ্যাপতি, এতদিন চাকর হয়ে তোমার বাড়িতে ছিলাম, তোমার ওই মনোমুগ্ধকর গান শ্রবণ করব বলে আমার পরিচয় তো তোমায় দিই নাই। এইবার দেখো আমার রূপ। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, তবে উগনা দেখাইল আপন স্বরূপ। তবে উগনা দেখাইল আপন স্বরূপ। গায়ে উগনা দেখাইল আপন স্বরূপ। প্রভু মোরে ক্ষমা করো, প্রভু মনে ক্ষমা, প্রভু মোরে ক্ষমা করো, প্রভু মনে ক্ষমা, আমি চরণে চিনতে পারি নাই, প্রভু মোরে ক্ষমা করো, চরণ চিনতে পারি না, প্রভু মনে ক্ষমা, আমি চরণে চিনতে পারি নাই। হরি 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 চরণে চিনতে পারি নাই। হরি 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 চরণ চিনতে পারি নাই, হরি 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 চরণ চিনতে পারি নাই, হরি হরি চরণ চিনতে পারি নাই, হরি 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 প্রভু আমায় ক্ষমা সঙ্গে সঙ্গে বটগাছের তলায় দিব্য জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল ওই অগ্নি, যার মাথায় জামা ছিল, অঙ্গে ছিল ধুলা, ওই যে ধুলা নয়, ওই যে ছাই, ওই জটা, ওই যে শিবের জামা, ওই শিব ঠাকুর যখন মূর্তিমন্ত হয়ে ধারণ করে দাঁড়িয়েছে, আষাঢ়ে খেয়ে পড়ল বিদ্যাপতি প্রভুর চরণে। আমার বাড়িতে আমার চাকর হয়ে তুমি রইলে, কি অপরাধ করেছি প্রভু তোমার চরণে? তুমি আমার কুল দেবতা, তুমি আমার কুলের ভগবান, আর আমার বাড়িতে তুমি চাকর বৃদ্ধি করলে প্রভু। আমি কত অপরাধ করেছি, কত কটু কথা শুনিয়েছি, কত অপরাধ তোমার চরণে করেছি, তুমি কেন করলে প্রভু? মহাদেব বলছে, বিদ্যাপতি, তুই তোমার পুত্র সম, ছেলের সংসার মানে সেটা তো বাপেরও সংসার। বাবার থেকেও যদি ছেলে উচ্চ জায়গায় যায়, বাবার তো বুকটা গর্বে ভরে ওঠে। আমি তো গান রচনা করতে পারি না, তুই তো পারিস। যার নামে আমি সরাসরি ডুবে রয়েছি, তার গান তুই কলম থেকে রচনা করছিস। ওই একটি গান যে আমায় কত শান্তি দেয়, তুই কি জানিস বাবা? তোর কণ্ঠে ওই গান শুনবো বলে আমি কৈলাস থেকে ছুটে এসে তোর কাছে রয়েছি এতদিন। তোর বাজার করেছি, তোর ঘরে চাকর বৃত্তি করেছি, জানতেও দিইনি কখনো আমি কে। তাতে কি, তুই তো আমার ছেলে বাবা। তাই আজকে আমি তোর রূপ দেখালাম, কিন্তু এই রূপটা যেন কাউকে বলে দিস না বাড়িতে গিয়ে। যদি আজ তোর স্ত্রী জানতে পারে আমার এই রূপ, আজকে স্ত্রী জানবে, কালকে পাশের ঘরের লোকটা জানবে, পরের দিন পুরো গ্রামটাই জেনে ফেলবে, তাহলে আর আমি তোর কাছে থাকতে পারবো না, গান আর শুনতে পারবো না।
তুই আমাকে আমার আমার পরিচয় যেন কাউকে দিস না। কিন্তু প্রভু, আমার বাড়িতে তুমি চাকরি করবে, আমি জানার পরে আমি কি করে সহ্য করব? যখন জানতাম না, না হয় তখন অন্য কথা ছিল। না না, তোকে সহ্য করে থাকতেই হবে। নয়ন জল ফেলতে ফেলতে সেদিনের বাজার আর হলো না বাইরা। ঘরে ফিরে গেল উগনার বিদ্যাপতি, মানে মহাদেব। আর বাড়িতে ফিরে এসেছে মহামায়া। এইবার তো রেগে গেছে। সকাল থেকে দুপুর হতে গেল, হাঁড়িতে আমার জল ফুটে ফুটে হাঁড়ির থেকে জল বাষ্প হয়ে উড়ে চলে গেল, আর সেই হাঁড়িতে কোনো চালের দানা পড়লো না। খালি হাতে বাজার করে বাড়ি ফিরলে। আই উগনা, বাবুর সঙ্গে বাবু হয়েছিস? বাবু কি রে? বাজার কই? রান্না করবো কি, খাবি কখন? তোর বাবুকে খেতে দেবো কখন? যা বাজার করে আয়, যা। বিদ্যাপতি বলছি, মহামায়া এ কিভাবে কথা বলছে তুমি? ওইভাবে কথা বলো না। আরে চাকরের সঙ্গে চাকরের মতো কথা বলছো। আমার তো করে কি বলবো? হে এই উগনা, যাবি কিনা বল? না না উগনা, তুই যাবি না, তুই যাবি না। আমি আমি যাচ্ছি, তুই ঘরে থাক। আরে চাকর থাকতে তুমি যাবে কেন? এই উগনা, যাবি কিনা বল? যদি তুই আজকে না যাস, ঘরের থেকে একটা লাঠি জোগাড় করেছে, বাঁশের বাঁশের একটা বড় লাঠি জোগাড়। এই উপরে যাবি কিনা বল? যদি না যাস, এই লাঠি তোর পিঠে ভাঙবো। উদ্ধত হয়েছে যে ওই বাঁশের লাঠি, ওই উপরে আঘাত করবে বলে বিদ্যাপতি ঋষি মহামায়ার হাত ধরেছে। মহামায়া, কি করছো? কি করছো? কার গায়ে তুমি আঘাত করতে যাচ্ছ? জানোই নি কে? যাও ঠাকুর মন্দিরে যাও। যে বেল পাতা শিবলিঙ্গের মাথায় আছে, সেই বেল পাতা দেখো আপনার মাথায় রয়েছে। ও যে আমাদের কুলের ভগবান, ও যে আমাদের কুলের দেবতা, এই যে স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহামায়া ছাড় খেয়ে বলল, প্রভু ছেড়ে দে, প্রভু কি করলে? এ কোন অপরাধের সাজা করে দিলে? বিদ্যাপতি মহামায়া মহাদেবের চরণ জড়িয়ে ধরে হাওয়া হাও করে কাঁদছে। ভাইরা, তারা কাঁদবে কি, মহাদেব তার থেকে আরো বেশি কাঁদছে। মহাদেবের নয়ন থেকে ঝড় ঝড় ধরে জল পড়ছে। বিদ্যাপতি, তুই কি করলি বাবা? আমি তোকে কতবার বারণ করলাম আমার পরিচয় দিস না কারোর কাছে, কি করলি? আর কি আর আমি এখানে থাকতে পারবো? তোর স্ত্রী যখন পরিচয় জেনে ফেলেছে, কাল সবাই জেনে ফেলবে আমার পরিচয়। আর থাকা হবে না। এবার আমায় বিদায় দেয়। এবার আমি কৈলাসে ফিরি না পারবো না। তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না আমার ঘর থেকে। তোমার না, যেতে আমায় হবে। তবে আমি রোজ আসবো। আমি তোমায় গান শোনাবো কি করে প্রভু? কেন? ওই যে বট গাছের তলা, যেখানে তুই আমায় সমাধিস্থ করে দিয়েছিলিস, ওই বট গাছের তলায় রোজ তুই যাবি সকাল বেলায়। কিছুদিনের মধ্যে এই বট গাছের তলা থেকেই মাটি ফোড়ে পাতালেশ্বর মহাদেব প্রকট হবে। আমি লিঙ্গ রূপে ওইখানে প্রতিষ্ঠা হব। তুই রোজ যাবি, রোজ গিয়ে একটা করে গান আমায় শোনাবি। ওইখানেই গান শোনালে আমি কৈলাস থেকে ওই গান আমি শুনতে পাবো। তোকে আমি আশীর্বাদ করবো প্রাণ ঢালা, ওইখান থেকেই আমি রোজ গান শুনতে পাবো। কিছুদিনের মধ্যেই মায়েরা পাতাল ভেদী মহেশ্বর ওই বট গাছের তলা থেকে উদয় হলেন। সেইখানে গিয়ে রোজ একটি করে গান বিদ্যাপতি শুনিয়ে আসতেন। রোজ একটি করে গান শুনিয়ে আসতেন, আর কৈলাস থেকে স্বয়ং মহাদেব ওই গান শ্রবণ করতেন। এই হলো বিদ্যাপতির জীবন। চিন্তা করুন যে কত বড় মহান ভক্ত হলে ভগবান তার বাড়িতে এসে চাকর বৃদ্ধি করে। কত বড় শ্রেষ্ঠ জায়গায় গেলে তবে ভগবান এসে এইভাবে লীলা খেলা করেন। বিদ্যাপতি তার এক অপূর্ব নিদর্শন।
সেই বিদ্যাপতির পদ, বিদ্যাপতির লীলা, বিদ্যাপতির জীবন কথা। জয় নিতাই মায়েরা, আজকের আমরা প্রাণ ভরে আস্বাদন করলাম, আপনারাও আস্বাদন করলেন। সেই বিদ্যাপতির পদ স্বয়ং মহাপ্রভু শুনতেন, যার গান মহাপ্রভু শুনতেন, তার কথা যদি আমরা না জানি, তাহলে আমরা মহাপ্রভুকে সঠিক সে বিদ্যাপতির পদ, বিদ্যাপতির লীলা, বিদ্যাপতির জীবন কথা আস্বাদন করলাম। জয় নিতাই। আজকের মতো লীলা এইখানেই রাখলাম। আগামী কাল দুপুর 1টা থেকে আবার আমাদের লীলা আছে, আবার আমি আসব ব্রহ্মমোহন লীলা সাধন করার জন্য। সেই লীলা সাধন করতে আবার আপনারা আসবেন। জয় নিতাই। আজকের মতো লীলা এইখানে বিশ্রামে রইল। প্রভুজি। আচ্ছা, আগামীকাল 18ই পৌষ, ইংরেজি 4 তারিখ দুপুর 1টা থেকে আমার গান আছে। সন্ধ্যা 5টা থেকে দীপান্বিতা কয়াল কীর্তন শিল্পী। আচ্ছা আচ্ছা আচ্ছা, শঙ্কর দে ইচ্ছা করেছেন আপনার মুখে ভজন শুনবেন। আচ্ছা ঠিক আছে, আমি দুটো ভজন শুনবে বলেছেন। আজকের একটা ভজন, কালকের একটা ভজন, একেবারে ভাগ করে করে। হ্যাঁ, আজকে দুটো, কালকে দুটো, ভাড়া আরো বেড়ে যাবে। চলো জানি, আজকের মতো এইখানে রাখলাম। প্রভুজি তুম চন্দন হাম পানি পানি, তুম চন্দন পানি পানি তুম চন্দন পানি, তুম চন্দন। प्रभु जी तुम घन बन मोरा मोरा रे, तुम घन बन मोरा रे, जैसे चितवट चंद्र चकोरा, जैसे चितवट चंद्र चकोरा, जैसे चितवट चंद्र चकोरा, जैसे चितवट चंद्र चकोरा। तुम मोती हम धागा रे, तुम मोती हम धागा, तुम मोती हम धागा, जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा, तुम स्वामी हम दासा दासा रे, तुम स्वामी हम दासा। प्रभु जी ऐसी भक्ति करी रही दासा, ऐसी भक्ति करी रही दासा, ऐसी भक्ति करी रही दासा, ऐसी भक्ति करी रही दासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम निताई पानी, तुम चंदन पानी पानी, तुम चंदन, तुम चंदन, तुम चंदन पानी। राधे श्याम राधे श्याम राधे श्याम। जय निताई गौर हरि बोल।